চোখের আমাদের সব সৈনিকদের কাছে আমাদের দাবি, ভোটের লাইনে দাঁড়িয়ে বর্ধমান পূর্ব লোকসভার প্রার্থী নীরব খাঁ ও বিষ্ণুপুর লোকসভার প্রার্থী শীতল কৈবর্তের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল সেহারাবাজারের চন্দ্রকুমার ইনস্টিটিউশনের ময়দানে। নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। উপস্থিত ছিলেন দুই প্রার্থী সহ সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেন, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মির্জা আক্তার আলী সহ অন্যান্যরা। দুই প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানোর আহ্বান জানানোর পাশাপাশি মঞ্চ থেকে বক্তব্যের মাধ্যমে বিজেপি ও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন মীনাক্ষী মুখার্জি। জান কবুল লড়াই করে কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে আমরা এই লোকসভার ভোটে জেতাবো তো। শুধুমাত্র ভোটের দিন সকাল থেকে বুথের লাইনে আমাদেরকে থাকতে হবে। जिन बाप लोगों का था तो ये पुलिस ये वीडियो ये बीएलआर इतना उछल कूद कर रहे हैं, कोई बाप जो के टांग देবার জন্যই আমাদের এবারে লড়াই। আর লোকসভার ভোটে দিল্লিতে পার্লামেন্টে আমাদেরকে পাঠাতেই হবে। আমার যে কেন্দ্র বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রচারে বেরিয়ে যে কথাটা বারংবার শুনতে হয়েছে যে বিগত দিনের যিনি এখানকার এমপি ছিলেন তিনি হচ্ছেন ভোটে জেতার পর 2019 সালে ভোটে জেতার পর তিনি বারংবার হচ্ছে দলবদল করেছেন, একবার তৃণমূল থেকে বিজেপিতে আবার বিজেপি থেকে তৃণমূলে। ফলে আমাকেও স্বাভাবিকভাবে এই প্রশ্নটা বেশি সম্মুখীন হতে হয়েছে, কারণ বুঝতেই পারছেন যে এটা একটা বাজারে মিডিয়ার কৌশল। তো আমি তাদেরকে একটা কথাই বলেছি, দেখুন আমার জন্ম বামপন্থী পরিবারে, আমার ছাত্র রাজনীতি হচ্ছে বামপন্থীদের সঙ্গে, তাদেরকে দেখে তাদের আদর্শ তাদের নীতি তাদের লড়াই তাদের জেদ দেখে আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি। ফলে অত সহজে দল বদল করবো এমনটা নয়। তারপর দ্বিতীয়ত হচ্ছে আমার ওপর আমার পরিবারের ওপর আমার কমরেডদের ওপর আমার এলাকার কমরেডদের ওপর বহুবার আক্রান্ত হয়েছে। তাতেও কিন্তু আমরা কেউ এই সিপিআইএম পার্টি ছেড়ে অন্য কোনো পার্টিতে দল ত্যাগ করিনি বা ছেড়ে যায়নি। বহুবার পয়সার প্রলোভন এসছে, বহুবার বহু কিছু এসছে, কিন্তু আমরা কেউ ছেড়ে যাইনি, আমরা ছেড়ে যাওয়ার ছেলেও নই। এবং এগুলি মানুষের সামনে আমরা বলছি যে বলেছিলেন যে সোনার বাংলা করব, আজকে সোনার বাংলা কেমন করেছেন দেখুন। 12 বছরে সোনার বাংলা আজকে তিলে খচ্চর বদমাস সব জেল খাটছে। যিনি বলেছিলেন উন্নয়ন দাঁড়িয়ে আছে, তিহার জেলে কালো কম্বল পেতে তিনি শুয়ে আছেন। তিনি খাট চেয়েছিলেন, জেলার সাহেব তাকে বলেছেন না, খাট দেওয়া যাবে না। এর চেয়ে আর লজ্জা ঘৃণা 25,753 জনের চাকরি চলে গেল। বাম আমলে আমরা শুনতাম এই লটে কে কে চাকরি পেল, এখন আমরা শুনছি কার কার চাকরি চলে গেল। এর চেয়ে লজ্জার ঘৃণার উদ্বেগের বিস্ময়ে আর কি হতে পারে? আমরা সেই জন্য বলছি সর্বনাশের কিনারায় দাঁড়িয়ে আছে দেশ এবং রাজ্য। এই সর্বনাশের কিনারা থেকে তুলে আনতে হবে। আমরা বামপন্থীরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ আমরা পারি 34 বছর প্রমাণ করে দিয়েছি। ওরা বলেছিল কমরেড জ্যোতি বসু, আমাদের জননেতা জ্যোতি বসু, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড বিমান বসুরা এরা বামপন্থী নন। বামপন্থী নাকি মমতা ব্যানার্জি। আজকে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে কেমন বামপন্থীর হাতে ক্ষমতা দিয়েছি আমরা। দুয়ারে পৌঁছে দাও, এই দেশ চাইছি আমরা। मोदी है तो मुमकिन है का मतलब क्या है? দুটো মাকে উলঙ্গ করে গোটা রাস্তায় মণিপুরের রাস্তা দিয়ে হাঁটানো, इसका नाम है मोदी है तो मुमकिन है। क्या मतलब होता है मोदी है तो मुमकिन है? বছরে 2 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি, আর আজকে গোটা দেশের 80 কোটি মানুষকে রেশনের চাল দেবার কথা। 72 साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी देना, বছরে 2 কোটি মানে 10 বছরে 20 কোটি করলে বলা যাবে। আপনার সোর্স অফ ইনকাম কি? পরিবারের একজন চাকরিজীবী মানুষ, আর আজকে সেই 80 কোটি মানুষকে একটা থলি ধরিয়ে 5 কিলো চালের জন্য রেশনের দোকানে দাঁড় করিয়ে দেবার নাম পার্লামেন্ট ইলেকশন। মোদি है तो मुमकिन है কি মানে হয়? মোদি গ্যারান্টি দিনে 35 টাকা শত শেষ করতে তার 50 টাকা
থেকে ঘুষের রাজত্ব, দুর্নীতির রাজত্ব, সেই রাজত্ব জুড়ে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরা একটা জলঘোলা করতে চাইছে। আমি আমার কথাকে শেষ করব। শুধু আপনাদের কাছে আমাদের একটা দাবি, আমরা কি চাই? আমরা চাই গ্রামে যেমন 100 দিনের কাজ আছে, শহরেও 100 দিনের কাজ হোক। আমরা কি চাই? আমরা চাই নীরব খা, শীতল কৈবর্তরা পার্লামেন্টের ভেতরে 100 দিনের কাজের রোজকে বাড়াক। আমরা চাই এই 100 দিনের কাজটা 200 দিনের হোক। আমরা চাই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে ল এন্ড অর্ডার প্রতিষ্ঠিত হোক। আমরা কি চাই? মিডিয়া থেকে শুরু করে পুলিশ, ভিডিও, তারা নিজেরা প্রত্যেকে নিরপেক্ষভাবে কাজ করুক। আমরা কি চাই? যত শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোতে যাতে ফিরে বহাল হয়। আমরা কি চাই? এনারা যারা ভোটে জিতবেন তাদের যে 5 বছরের 25 কোটি টাকা এমপি লেভেল টাকা হবে, তার মধ্যে 8 কোটি থেকে বেশি কোটি টাকার খরচ শুধুমাত্র মেয়েদের আত্মসুরক্ষা আর আত্মমর্যাদার জন্য তাদের জন্য ব্যবহার হবে। পুলিশ আর ভিডিও যদি ওদের সাথে না থাকতো, পঞ্চায়েত দখল তো কি পঞ্চায়েতে একটা ভোট আচ্ছা, একের পর এক ইডি, সিবিআই প্রশ্নপাশ থেকে আপনার সন্দেশখালী যে অস্ত্র বা বোমা উদ্ধার হচ্ছে, কি বলবেন? রাজ্যের সরকার অপদার্থ, এই সরকারের মাল্টি তৃণমূল বলছে আমরা চাকরি দিচ্ছি, সিপিএম আর বিজেপি সেই চাকরি খেয়ে নিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দুর্নীতিটা কে কে করেছে? ঘুষ কারা নিয়েছে? চাকরি বিক্রি কারা করেছে? তাহলে চাকরি যদি তোমরা দাবি করছো, তাহলে ঘুষ নিয়ে চাকরি বিক্রি করেছো তোমরা। বলছে এখনো 10 লক্ষ চাকরি হাতে আছে আমার, মমতা বলছে। মমতা ব্যানার্জি এবং তার সরকার এ নিয়ে যতই গাল গল্প করুক, পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা তার আর এই মিথ্যা প্রতিশ্রুতিতে এবং মিথ্যা কথা দিচ্ছে। এই দুই প্রার্থীর জন্য কি বলবেন আজকে? লড়ে যান। এই গোটা 2 প্রার্থীর সাথে গোটা 2টো কেন্দ্রের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ আছেন, তারা এদের পক্ষে পার্লামেন্টে পাঠিয়ে দেশ এবং রাজ্য